ব্যাপার 69-এর গণ অভ্যুত্থান, 66-র স্বাধীনতা আন্দোলন, 71-এর মহান স্বাধীনতা, 73-এর নির্বাচন, সকল কিছুতে যার সরব উপস্থিতি দুর্ভাগ্যক্রমে ইতিহাসের মিথ্যা গ্যারাকলে পড়ে হয়তোবা আমার পক্ষে আওয়ামী লীগ করা সম্ভব হয়ে ওঠে নাই। কিন্তু যাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যার রাজনীতিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যার আমার পরিবারের জন্য যার অবদান আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, আমার জ্যেষ্ঠ ভাই সড়ক দুর্ঘটনায় যখন আক্রান্ত হয়ে সিপ্লেন পাঠিয়ে তোফায়েল ভাই এই ভোলা থেকে আমার ভাইকে ঢাকা নিয়েছেন, জিয়া বিমানবন্দরে আমার হাত ধরে বিমান থেকে আমাকে নামিয়ে তার গাড়িতে উঠিয়েছেন, অনেক অবদান আমার ভাই চিকিৎসার জন্য রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দলের মায়ায় পড়ে আমি তোফায়েল ভাই সেই প্রতিদান দিতে পারি নাই। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এখানে যোগদানের পর আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম অতীতের সকল প্রতিদান দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের একজন নেতা হইতে আমি আসি নাই, আমি এসেছি একজন পরিচিত কর্মী হইতে, আমি একজন নিবেদিত আওয়ামী লীগের কর্মী হতে এসেছি। আজকে এখানে উপস্থিত বোরহানুদ্দিন পৌরসভার মেয়র আমার স্নেহাস্পদ, কিন্তু পদবীর দিক থেকে আমার অনেক উপরে। এই বোরহানুদ্দিন পৌরসভাকে যে সুন্দর একটি পৌরসভা উপহার দিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ঢাকা শহরের রাস্তার মতো মনে হয়, ফুটপাথ দিয়ে হাঁটতে গেলে মনে হয় শেরেবাংলা নগরের ফুটপাথ। সত্যি এমনি ভাবে একটি সুন্দর পৌরসভা উপহার দেওয়ার জন্য তাকে জানাচ্ছি আমি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আছেন এখানে প্রয়াত আবু নাসির চৌধুরীর ছেলে, যে আবু নাসির চৌধুরী সাহেব দলমত নির্বিশেষে সকল দলের উঠে উঠে আমার তৌহিদের মানুষের সেবা করে গেছে অকাতরে। আমি বিশ্বাস করি তার ভিতরে সেই রক্ত প্রভাবিত, হয়তো বা সেই রকমই তিনি সকল মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করবেন। তার সাথে সম্পর্কের কারণে প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি আন্তর্জাতিক নির্বাচনে করেছি, এবছর নৌকা প্রতীক দেওয়া সত্ত্বেও আমি কিন্তু নৌকা প্রতীকের নির্বাচন করেছি, তার সাথে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের আমার মন এবং অন্তরাত্মা চলে গেছে অনেক আগে, আজকে হয়তো আনুষ্ঠানিকতা মাত্র। আমি শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই উপস্থিত জনাব কামরুল্লাহ চৌধুরী সাহেবকে। উপস্থিত আছে এখানে আমার পরমাত্মীয় সেই বড় বসির মিয়া সাহেবের কনিষ্ঠ পুত্র রাসেল, যে আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে, আমি তাকে অত্যন্ত আন্তরিক এবং ভালোবাসার সাথে দেখি। উপস্থিত সকল ইউনিয়ন থেকে নির্বাচিত আমার মুরব্বী অথবা সমবয়সী নবনির্বাচিত চেয়ারম্যান ভাইরা, আপনাদের সকলের কাছে আমি চাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা যারা উপস্থিত এখানে ইউনিয়ন পরিষদের সদস্য এবং সদস্যবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এবং অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন আছে, আমি আপনাদের কাছে এসেছি। আমাকে দূরে ফেলে রাখবেন না। পানি আর তেল যেমন মিশে না, আমি কিন্তু সেই মাল না। আমাকে তেলের সাথে মিশিয়ে নেবেন, পানি ফেলে পানির সাথে মিশিয়ে নেবেন। আমি মানুষকে ভালো রাখতে যাবে অত্যন্ত আন্তরিক হবে। অতীতে রাজনীতি করতে গিয়ে এই অডিটোরিয়ামে, বোরহানুদ্দিন হাই স্কুল মাঠে, হেলিপ্যাডে এবং অসংখ্য জায়গায় আমার ছিল সরব উপস্থিতি। আমার ছাড়া বিএনপির মিছিল হতো না, আমাকে ছাড়া বিএনপির সভা হতো না। উপস্থাপক আমি, বক্তা আমি, সবই ছিলাম আমি। চলনে বলনে কথায় আচরণে হয়তো আমার অনেক ত্রুটি ছিল। আপনারা কি আমাকে ক্ষমা করে দেবেন? আমি আপনাদের কাছে এই জন্য ক্ষমা চাই যে চলার পথে আমি আমার দলের রাজনীতি করতে গিয়ে আপনাদের হয়তো বড় কষ্ট আমি দিয়েও ফেলেছি। এই নাই, এই কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। সেই কথা বলি আর যেন কোনোদিন আমার সাথে যে স্যার ওই সময় আপনি আমারে এটা জানি না আমার, কারণ আমি তো এখন আপনাদেরই লোক, এখন আপনাদেরই যেহেতু লোক, সুতরাং সেগুলো আপনাকে ভুলে গিয়ে আমাকে বুকে টেনে নিতে হবে।
আমি আপনাদেরকে বুকে টেনে নেব। আমার সর্বশক্তি, মেধা, বুদ্ধি, শক্তি